হয়ে যাবে। আর এটা কৃষ্ণ ভাবনাময় উন্নতির পথে একটা বিরাট বাধা। আমরা যাতে এরকম অপরাধ না করি, আমাদের সবার সতর্ক থাকতে হবে। আর এখানে বৈষ্ণবের শ্রীপাদ অপরাধী হলে, আমরা যদি বৈষ্ণবের চরণে অপরাধ করে থাকি, তাহলে আমাদের এই পারমার্থিক জীবনে নষ্ট হয়ে যাবে, এতে কোনো লাভ হবে না। আর শুদ্ধ ভক্তের প্রতি কোনো হিংসা নিন্দা এগুলো করা যাবে না। আর কোনো শুদ্ধ ভক্তের ক্রিয়াকলাপের কোনো সমালোচনাও এখানে করা উচিত নয়। তাকে উপদেশ দেওয়া, মানে একজন উত্তম অধিকারী ভক্তকে উপদেশ দেওয়া, তার কাজের সংশোধন করার চেষ্টা করলে এগুলো মহা অপরাধ হয়ে যাবে। কারণ আমরা যে কনিষ্ঠ ভক্ত, আমরা কখনোই সেই উত্তম অধিকারী ভক্তের কাজকর্মের ত্রুটি এবং তার কাজের সমালোচনা করতে পারি না, তাহলে এটা সবচেয়ে বড় অপরাধ হবে। আর কাজকর্মের যারা উত্তম অধিকারী যারা আছেন, তারা নিম্ন অধিকারীদের উপদেশ দিতে পারেন, তাদের পার্থক্য নিরূপণ করতে পারেন। উত্তম অধিকারী ভক্ত সবসময় গুরুপদ লাভ করে থাকেন, আর কনিষ্ঠ অধিকারীরা তার শিষ্যরূপে বিবেচিত হয়। যারা উত্তম অধিকারী আছে, তারা সবসময় তাদের গুরুর মতো করে তাদের সম্মান করতে হবে, তাদের সেই গুরুর স্থানে তাদের উপবেশন করতে হবে। আর আমরা যারা কনিষ্ঠ অধিকারী ভক্ত আছি, তারা আমাদের শিষ্যের মতোই আচরণ করতে হবে। আর সদ্গুরু কখনো যে অন্যের উপদেশ নিতে বাধ্য নয়। এই হচ্ছে এখানে শ্রীরূপ গোস্বামীর উপদেশের সারাংশ। শ্রীরূপ গোস্বামী যে এখানে এরকম উপদেশ করে গেছেন। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম।